ব্রিটিশ খুব কৌশল করে হারাগাছে বড় বাজার কোনটা আপনাদের? হারাগাছের মধ্যে বড় বাজার কোনটা? এই দুইটা লোক জোরে বলেন বড় বাজার কোনটা? পাইকারি বাজার। পাইকারি বাজারের যেগুলা বাজারটা দেখাশোনা করে সব খাঁটি মুসলমান, সব কি সব ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজি, হাজি, লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি, পাখি, দেখভাল করে গোটাওয়ালা, যাতে কোনো বৈধ অবৈধ কোনো কিছু না হয়। বাস ব্রিটিশ চিন্তা করলো যে হাবে হোক ওখানে হারাম ঢুকাতেই হবে। চিন্তা করছে কে? কথা বলে না। চিন্তা করতেছে কে? ব্রিটিশ। যে হাবে হোক পাইকারি বাজারে হারাম ঢুকাতেই হবে। বুঝতে পারতেছেন তো? হারাম ঢোকার জন্য কি হারাম? শুকুর জবাই করে ওখানে বিক্রি করবে। নাউজুবিল্লাহ বলে বাজারে জড়ে পড়ছে সব পাটিয়ালা, টুপিওয়ালা, দাঁড়িয়ালা এক ঘেরে এমন ধাওয়া দিয়েছে, শুকুরের গোস্ত নিয়ে দৌড়েছে। নিয়ে দিন দৌড়েছে, শুকুর গোস্ত নিয়ে দৌড়েছে। এখন দোকানটা দিয়েছে বন্ধ করা। ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাটিয়ালা ওরা আর এই কোদার পায়ে আসে না। হ্যাঁ, ওটা থাকার জঙ্গলে তুলতে দেবো রাস্তার সাথে দোকান দিয়া কতগুলো চেংড়া যায় রে পাখি খুব টেস্ট ভাই, খুব ফিরি দিয়ে একদিন খায়া দেয়। কথা বলে না, একদিন ফিরি দাও ভাই, আমি খায় দেয়, খুব টেস্ট। এখন বলছে ভাই ভালোই লাগছে, দেই চুপ করে দেয়। হইতে 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 ওটা হারাগাছের মধ্যে মোটামুটি একটা সংখ্যা তাদের দাঁড়িয়ে গেছে। সংখ্যাটা কি? তার খাওয়াইয়া বের হয়ে গেছে। খাওয়াইয়া কি বের হয়ে গেছে। এখন পাইকারি বাজারে 500 যুবক লাঠি নিয়ে দাঁড়াই গেছে। তোমার যদি শোক চলে, গরু চলে, খাসি চলে, মুরগি চলে, হাঁস চলে, সব যদি চলে, আমার চলে না কেন? চলবে আমারও। এই দেশের ওই ফাঁকি আমরা বসি, আসমান থেকে পড়ছি, আমাদের ব্যবসা চলবে। আন্দোলন, বিশাল মারামারি, দাঁড়ামারি, ফাটাফাটি। এক পর্যায়ে বাগড়িওয়ালা, টুপিওয়ালা হারিয়ে গেল। দোকান আমার ওপেন হয়ে গেল। দোকান আমার কি ওপেন, শুরু হয়ে গেল হারাম বিক্রি। সবাই কি কথা বলেন? এই পাগড়িওয়ালা, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা যদি বসতো, বোতার পালা বসতে দেওয়া যাবে? এই অন্ত্র দেখায় না, এই দেশে না, পিটাও, হারাম চলবে না। খাওয়াইয়া হইতো, সংখ্যা দাঁড়াইতো, কথা হয়। ব্রিটিশ কৌশল করে আমাদের দেশে সারা বিশ্বের মুসলমানগুলোকে এইভাবে মুসলমান কিছু লোককে ক্রয় কইরা তাদের ভিতরে টাকা ঢুকাইয়া, অর্থ ঢুকাইয়া, পয়সা ঢুকাইয়া, চাই যেটা চাই সেটা দিয়া আমাদের মুসলমান ধর্মের সমস্ত নেতাগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে। কথা বলবেন? এখন আমরা যদি ওদেরকে মারি না, আমাদেরকেও মারবে। আচ্ছা থাক, যেমনি চলে চলে, যেমনি চলে। আমাদের অবস্থাটা কি এরকম হয়েছে কিনা? বর্তমান অবস্থা এরকম হয়েছে কিনা? কেন? একজন ইমানদার সমান 100 পুরুষকে লাগবে। একজন পরিকৃত দিনের মুজাহিদ যদি একজন দণ্ডায়মান হয়, একটা লাঠির কাছে 100 পুরুষ 100 লাঠি তার কাছে বার্তা পাবে না। এটা আমার আল্লাহ, আমার রাসূলের বাণী। চিৎকার করুন সুবহানাল্লাহ। 313 জন মুজাহিদের মাধ্যমে বদর রণাঙ্গন জয়লাভ করেছে। কথা বলেন? 700 মুসলমানকে নিয়ে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলূল
পালিয়ে গেল মদিনায়। রাসূল কি বিরত হয়েছেন? নবীজি কি আটকা ছিলেন? নবীজি কি বলেন যে আর আমরা পারবো না, বদর রণাঙ্গন থেকে পালায়ন করছেন? তাহলে এই বাংলাদেশের জমিনে, সারা বিশ্বের জমিনে এরকম কি মুজাহিদ নাই? আছে, কিন্তু আমাদের ভেতরে পয়জন ঢুকে গিয়েছে। আমরা হরি মাছ নাসি করি, নিজেকে কোন রকম বাঁচাতে চাচ্ছি। হবে না রক্ষা। আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি দিনই তাই আল্লাহর কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত দেবেন, ততক্ষণ পর্যন্ত মানুষকে হক পথে ডাকবেন, ততক্ষণ পর্যন্ত মানুষকে ইসলামের পথে ডাকবেন, ততক্ষণ পর্যন্ত ইসলামী দিন প্রসারের জন্য প্রয়োজনে নিজের জীবনটা উৎসর্গ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সেটাকে করি আমরা। আর ভাই মুসলমানের মধ্যে এত গ্রুপ কেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তার মানে কি, গোড়ার ভেতরে আমাদের পয়জন দেওয়া আছে, যার জন্য এই গাছ হৃষ্ট হচ্ছে না, এই গাছের ডালপালা গজাচ্ছে না, এই গাছের ফল হচ্ছে না। ফল তখনই ধরবে যখন গোড়ার মধ্যে যে পয়জনগুলো আছে সে আগাছা করে করে ফেল দিতে হবে, আর ট্রিটমেন্ট নিতে হবে গোটা সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তবে ইসলাম কায়েম। তাই দায়ী আল্লাহর কাজ শুধু মসজিদ ভিত্তিক থাকবে না, গোটা পৃথিবীতে এককভাবে চলতেই থাকবে, বাধা দেওয়ার কেউ লোক থাকবে। কথা বলেন ঠিক? প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাজা